গভর্নমেন্ট ভাবে নেওয়া হচ্ছে না, চাষিদের বক্তব্য কি বলবেন? গভর্নমেন্ট নিয়ম কিন্তু নেওয়া হচ্ছে না, কিছু বলুন, একটু বলুন কিছু। রাজ্য সরকার নির্ধারিত নির্দেশ মেনে কেনা হচ্ছে না সহায়ক মূল্যে ধান, তাই ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাষিরা। সোমবারের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের কিষাণ মান্ডির। চাষিদের অভিযোগ, সরকারিভাবে চাষি প্রতি 30 কুইন্টাল করে ধান নেওয়ার কথা জানানো হলেও এদিন তা মানা হয়নি। এদিন চাষির পর্চা দেখে কতটা পরিমাণ ধান কেনা হবে তা নির্ধারিত করা হয়, ফলে অনেকে মান্ডি থেকে ধান ফিরিয়ে নিয়ে গিয়েছেন। কোনো নোটিশ ছাড়াই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে চাষিদের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনলাইনে আবেদন করার পর এদিন 7 সকালেই অনেক চাষি ধান নিয়ে কিষাণ মান্ডিতে চলে আসেন। এরপর সকাল 10টার পর অফিস খুললে চাষিদের ধান বিক্রির স্লিপ বিলি করা হতে থাকে। গণ্ডগোল বাধে ওই সময়। সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসার চাষিদের জানান, অনলাইন আবেদনে 30 কুইন্টাল প্রতি চাষির কাছে ধান কেনার কথা থাকলেও এখানে তা মানা হবে না। এদিন যে চাষি তার জমির রেকর্ড যতটা পরিমাণ দেখাতে পারবেন, সেই চাষির কাছ থেকে সেই মতো ধান নেওয়া হবে। অথচ অধিকাংশ চাষি গড়ে 30 কুইন্টাল করে ধান নিয়ে মান্ডিতে চলে এসেছিলেন। ফলে ক্ষুব্ধ চাষিদের সঙ্গে তর্ক বাধে সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসারের। এই খবর ভরতপুর 1 বিডিও দাওয়া শেরপাকে জানানো হলে বিডিও কিষাণ মান্ডিতে চলে আসেন। তিনি চাষিদের সঙ্গে কথা বলতে গেলে চাষিরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিডিও চাষিদের জানান, প্রত্যেক চাষির যা জমির পরিমাণ রয়েছে তাতে 30 কুইন্টাল ধান হতে পারে না। 30 কুইন্টালের থেকে কারো ধান কম হতেও পারে, আবার বেশি হতেও পারে। ওই সময় চাষিরা দাবি করেন, অনেকে জমি বন্ধক নিয়েও চাষ করছেন। আবার এদিন জমির সমস্ত পর্চা সঙ্গে আনা হয়নি। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিডিও বলেন, সরকারি নির্দেশ মেনেই এদিন সহায়ক মূল্যে চাষিদের কাছে থেকে ধান কেনা হচ্ছে। যদিও স্থানীয় তালগ্রামের চাষি রাজ মোহাম্মদ বলেন, এখানকার অফিসাররা কোনো কথাই শুনলেন না। ওনাদের হিসেব মতো কয়েক কুইন্টাল ধান বিক্রি করতে পারছি, বাকি ধান ফের গাড়ি ভাড়া করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে। অপর চাষি বিনুদিয়া গ্রামের মুনফা বিবি বলেন, বিডিও সাহেবও কোনো কথা শুনছেন না। সরকার প্রতি চাষির কাছে 30 কুইন্টাল ধান নেওয়ার কথা বললেও এখানে নেওয়া হলো না, অথচ সমস্ত ধানই নিজের জমির। চাষি শফিকুল ইসলাম বলেন, এখানে গায়ে জোর দেখানোর কোনো উপায় নেই, সব কিছু অফিসারদের হাতে। তবে এমন ঘটনা আগে কোনো দিন হয়নি, এদিনই প্রথম দেখলাম। ধান কেনার এমন নিয়ম সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশও দেওয়া হয়নি। কেন বলছেন কিছু বুঝি না? আমি সকাল থেকে বসে আছে। মিছে কথা বলবেন, ওদিকে যাও। আপনি বাড়ি থেকে ফিরে আসুন, কচি বাচ্চা থেকে এই ধানের কৃষক, এখন আপনি মিছে করে বলছেন কৃষক নাই। না না, শুনবো কিসের লেগে? কথা পাল্টি লাভ নাই, যেটা বাস্তব করে পুরো লোকের সামনে বললেন কৃষক নাই। কেন বলবেন এগুলো আপনি? কটা বললাম যে কৃষক নাই, কটা বলে গেছিলাম। আপনি তো এখনই বললেন কৃষক নাই। যে ধানের এই ধান কৃষক ছিল বলছে, ছিল না? জিজ্ঞেস করো, বলে দিয়েছি, জিজ্ঞেস করো। আস্তে আস্তে সাহেব, আপনি কি বলছেন বলেন। শুনলেন না আপনি যে এগুলো কৃষক ছিল না? আপনি শুনলেন কিনা? আমি বললাম কৃষক কই? হ্যাঁ, কৃষক তখন ছিল না। কৃষক ধান দেখি চান টান করি, করি আসে, বুঝতে পারছেন তো? আর এই ধান সকালে নামে গেলে সন্ধ্যা পর্যন্ত নেওয়া হয়। তাহলে কৃষক এত দান করে। আমার ধান ওইখানে আছে, কোথায়? ওই সামনে আছে। ডকুমেন্টস আমি এটা ডকুমেন্টস জমা দিয়েছি সবার আগে 1 নম্বরে। এটা 1 নম্বরে দিয়েছে জমা। আপনার শেষ বক্তব্য কি বলেন তো? উনি কি বোঝাইতে যাচ্ছেন আপনাকে, সেটা বুঝিয়ে দেন। না, আমি তো পাইনি, সেটা আপনাকে কনফার্ম করলাম। এইটা পাইনি, এটা পাইনি বললাম যে এই ধানের কৃষক কই, ওই ধানের। না 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 স্যার, ওই কথাটা হচ্ছে না। উনি কি বলতে চাইছেন জানেন তো? বলছি যার রেকর্ড কম আছে, রেকর্ড অনুযায়ী ধানটা নেন। আমার রেকর্ড যতটা আছে, খতিয়ান তো একটা হইতে পারে না? একটা খতিয়ান হইতে পারে, আমার 4টি খতিয়ান হইতে পারে। একটা খতিয়ানে 10 কাঠা থাকতে পারে, কোনটা 5 কাঠা থাকতে পারে। যে কোনো একটা খতিয়ান দিয়ে আমি অনলাইনে টিকিটটা বুক করেছি। তো সেই হিসাবে সব কাগজ আমার না থাকতে পারে, তবে সব ডকুমেন্টসটা চাই, সমস্ত জমির রেকর্ডটা চাই। সমস্ত জমির রেকর্ড আমার না থাকতে পারে। না না না, শুনেন, আমি একটা কথা বলছি। আমার দাদু আমাকে 10 বিঘি জমি দিয়ে গেছে। আমি পয়সা নাই, আমি 2 বিঘি রেকর্ড করেছি। আমার সেগুলো বর্তমানে রেকর্ড হয়নি, আমি সেগুলো চাষ করি। রেকর্ড করতে দিতে পারি, আমি কারো ভাগেও করতে পারি। সেই রেকর্ডটা তো আমার নামে হইতে পারে না, হইতে পারে? তো সেই রেকর্ডটা আমি এখানে কি করে আনবো? উনি সেই কথাটা বলতে চাইছেন। দীর্ঘ 10 বছর চলছি, ওই হিসাবে ওই ডকুমেন্ট একটা অনলাইন করা আছে, ওটা 5 বছরকার আমার অনলাইন করা আছে, মানে ওই রেকর্ডটা দিয়ে আছে। তাহলে আমরা কি করে বুঝবো ওই জমিটা আপনারই আছে বলে, বা আপনাকে দান করবেন? হ্যাঁ, ওই জমি বর্তমানে আমার রেকর্ডটা আছে, সেটা রেকর্ডটা আমার আছে বর্তমানে রেকর্ড আছে। হ্যাঁ, সেই রেকর্ড মানে ওই কত কোয়ান্টাম আছে, মানে ল্যান্ডের কত? আমার 58 ডিসিমল আছে। 58 ডেসিমাল। হ্যাঁ। দান দিয়েছেন কত? 30 30 কি একটা বেশি হইতে পারে, কম হইতে পারে। এইটা
আমার ধান আমার 3 বিঘা জমি আছে, আমি ইয়ে করেছি, যেটা ভাগে করেছি সেই 4 বিঘা জমি ধান এনেছি। তাহলে এবার আমার যেটা রেকর্ড যে আছে সেইটাই তো আপনাদেরকে নিতে হবে। আগে বলতে হতো যে এত ধান লুবো না, তাহলে আমরা আনতাম না। যে রেকর্ডে 75 মণ ধান লেখা থাকে 75 মণ এনেছি আমি 4 বিঘে ভুঁয়ে। এবার ভাগেও তো করেছি কিছু, না সেটা তো দেখুন এ ভাগে করি সেটা আমি বিচার জন্য, আমি এবার কৃষকরা তো বিচার জন্য আনবি নাকি? যদি এলিজিবল হয়ে যান তাহলে তো এখন 30 দেবে, পরবর্তী 30 তাহলে একসঙ্গে 3 বারে 90 নেওয়ার কথা। হ্যাঁ 3 বারে 90 3 বারে 90 নেওয়ার কথা। আমরা একসঙ্গে এনেছি, হয়ে গেছে নিয়েছি। না সেটা তো দেখুন 30 আপনার কুইন্টাল প্রথমবার 30 শুধু আপনার সুবিধা প্রথমবারে 30 কুইন্টাল নিয়ে এসেছি, হ্যাঁ। আর 30 কুইন্টাল দিয়ে দেবো এর আগে জমা দেওয়া হয়ে গেছে মানে না? এইটাই আমার, এইটাই প্রথম। কত আনছে? 30 কুইন্টাল এনেছি। 75 বলছে 30 কুইন্টাল 75 মণ 75 মণ হয় সেটা কেন বলছো? কুইন্টালে কথা বলি তো নাই, ধান যেগুলো নিয়ে কৃষক নেই সেগুলো। আমাদের দেখুন এখানে মেন কনসেপ্ট হচ্ছে যারা এখানে দেখুন যারা জেনুইন চাষি আছে, আমি ওনাদেরকে আমরা সমস্ত রকমের মানে সহযোগিতা করবো। ঠিক হ্যাঁ, আছে? ওইটাই সেটাই যথেষ্ট যথেষ্ট। সেটাই পরের আছে। হ্যাঁ, তাহলে তো আমরা অরিজিনাল চাষীদের ধানগুলো নেন বা যখনই এখানে অলরেডি আমরা কথা হয়ে গিয়েছে যে আমরা মানে সমস্ত কোঅর্ডিনেশন মিটিংয়ে বলা হয়ে গেছে চাষিরা যেদিন ধরুন আজকে আপনার হয় তাহলে আপনি তো আজকে আপনি তো এখানে ইনভেস্ট করবেন, কারণ আপনারা বিক্রি করতে এসেছেন মানে আপনার ধান এখানে আছে, মানে যার ধান সেখানে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে ধান ফেলে আপনি যদি বাড়ি চলে বা অন্য জায়গায় চলে তাহলে তো আমরা বুঝবো যে এই ধানের কোন চাষি নাই। মালিক নাই। মালিক স্যার, সেটা ঠিক আছে, আমার ওইটাই ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি, আমার স্বামীকে সে কয়েকটা কেস হতে পারে, সেটা আপনাকে আগে নিয়ে দেবো আপনারটা। হ্যাঁ, বাচ্চাকে রেখেছি এনেছি, আপনাকে সেটাই বললাম ওইখানে আমি যে আমার বাচ্চাকে রেখে এসেছি। স্যার আমি কারো জমি ভাগে করেছি, আর এরকম কোনো অপশন ছিল না যে পরিমাণ হিসাবে ধান নিয়ে আসা যাবে। সেই কারণে নিয়ে এসেছি। এবার আমার বাড়ি অনেকটা দূর, আবার ঘুরে ধান নিয়ে চাষি যাবো। হলে আপনি আলাদা করে রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে? আপনার নামে রেকর্ড নাই কিন্তু আপনি একটা ভাগ চাষি হিসাবে করছেন, কোনো মালিকের জমিতে আপনারা চাষ করছেন, তো সেক্ষেত্রেও সরকার প্রভিশন দিয়েছে, সেটা আপনারা অনলাইন আবেদন করতে হবে। কেন পাবেন? সবাই জানে। নন কেবি বলে আছে, নন কেবি। যেটা আপনাদের যদি জমি থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কেবি করেছেন, এবার যদি আপনারা ভাগ চাষ করেন তাহলে ওখানে নন কেবি, আপনার সেই জমিতে আপনার নয়, আপনি তো অন্য কারো জমিতে চাষ করছেন, সেক্ষেত্রে নন কেবি হিসাবে আপনারা আবেদন করবেন, সেটা আমরা তথ্যটা যাচাই করে তারপরে আপনাদেরকে। কিন্তু স্যার যার জমি ভাগে করবে ও তার কিষাণ কার্ড মানে আমার ধানের কার্ড থাকলে হবে না, তার কারণ হচ্ছে সেও ধান বিক্রি করবে ওই জমিটা ওনার যেন কার্ড না থাকে, আমাকে ভেরিফাই করতে হবে যে ওনার কার্ড না থাকে, মানে যার জমি ভাগে। ধান বেচতে এসেছি কিষাণ মন্ডিতে। কি সমস্যা? সমস্যা মানে 10 বছর ধরে ধান বেচে আসছি, কিন্তু আজকে বলছে যে এই ঘাটে যতটুকু জমির রেকর্ড আছে সেইটুকু ধান নেবো, আর বাকি ধান নেবো না, ঘুরে নিয়ে যেতে হবে বাড়ি। তা আমাদেরকে তো আগে থেকে নোটিশ করতে হতো, তা নোটিশ করা হয়নি, তাহলে আজকে আমরা কি করবো ধান গোনা নিয়ে? গভর্নমেন্টের কি নিয়ম জানেন? গভর্নমেন্টের নিয়ম ওই 30 কুইন্টাল 90 কুইন্টাল ধান নেবে 3 বারে, আর প্রথমবারে 30 কুইন্টাল, আমরা 30 কুইন্টাল আজকে এনেছি। সেটা নিচ্ছে না? না, সেটা নিচ্ছে না, এবার আমরা কি করবো সেটাই কি চাইছেন? আমরা চাইছি আমাদের আজকে ধান সব নিতে হবে, সব চাষিদেরই। কি নাম আপনার? আমার নাম নুনিহার খাতুন, কোথায় বাড়ি? ভরতপুর। আমার টিকিটে ধান দেওয়ার ডেট আছে, আমি 30 কুইন্টাল মানে অনলাইনে রেকর্ড বাই করেছি ধান দেওয়ার, 30 কুইন্টাল ধান নিয়ে এসেছি, এখন রেকর্ড হিসাবে ধান নেবে বলছে। আচ্ছা, তা আমি ধানটাকে ঘুরে নিয়ে যাব, আগে থেকে বলে মাইক্রোসিং করে নি। এরকম কোনো নোটিশ দিয়েছিল? না, কোনো নোটিশ দেয়নি, জানিয়েছিল এর না আগে? কোনো কিছু জানায়নি। আগে 30 কুইন্টাল করে আগের বছরও ধান দিয়েছি এই রেকর্ডেই। কি চাইছেন আপনি? না না, আমি চাইছি যে আমি যে ধানটা এনেছি আমার সব ধান নিতে হবে, এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম রাজ মোহাম্মদ, কোথায় বাড়ি? তালগ্রাম। এখানে আমি এখানে ধান দিতে এসেছি মান্ডিতে। মান্ডিতে? হ্যাঁ, কি সমস্যা আপনার? আমাকে এসে জিজ্ঞেস করলো যে আপনার ক বিঘি জমি আছে, আমি বললাম আমার যাই জমি আছে আমি 5 বিঘি ভাগে করি। আচ্ছা, তা কত ধান আলা? আমার 30 কুইন্টাল ধান। বলছি খেপামো করেছেন 30 কুইন্টাল ধান, তা তোমার ক বস্তা ধান? তা আমি এটা আমার বাড়ির বেটা ছেলে বলতে পারি, আমি এই কথাটা বলেছি। তারপরে ওনারা কি বলেছেন? ধান নেবে বলেছেন? ধান নেবে কি নেবে না তা আমাকে কিছু বললো না, 2 নম্বরটা তুললো। আপনাকে লোকটা কেন? আপনার সিরিয়ালের বাইরে অন্য লোক ধান নিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরটা তুললো। মানে আপনার সিরিয়ালটা বাদ দিয়ে 2 নম্বরে, আপনি 1 নম্বরে ছিলেন, হ্যাঁ 2 নম্বরে ধান নিয়েছে। ধান নিয়েছে। আপনাকে কি বলেছে? বাড়ির লোককে ডাকতে? হ্যাঁ। আচ্ছা, ধানটা নেবে বলে মনে করছেন? তা সেটা যেতে হবে, ওনারা জানবে, যেতে না হয় তো আমি তুলিলি চলে যাবো ধান। কি নাম আপনার? আমার নাম মনোভা বিবি, কোথায় বাড়ি? বিনোদিয়া। দাদা কি করতেছেন এখানে? আমরা ধান বেচতে গেছি কোথায়? কৃষক মান্ডিতে। কি
কি সমস্যা আপনার? আমাদের সমস্যা বলতে যা রেকর্ড যতটুকু ততটুকুই ধান দিতে পাবে। এটা গত 10 বছর ধরে একই চলছে। যার 2 কাঠা জমি আছে 30 কুইন্টাল ধান, 10 কাঠা জমি থাকলে 30 কুইন্টাল, 2 বিঘি থাকলে 30 কুইন্টাল। তা আজকে আবার নিয়মটা নতুন করছে। এর আগে কিছু জানানো হয়েছে? এর আগে কিছু জানানোই হয়নি। আমরা তো তার গাড়ি ভাড়া করে ধানটা এনেছি, আবার যদি গাড়ি ভাড়া করে ধানটা নিয়ে যায় তাহলে আমাদের 2000 টাকা খরচা, সেই খরচাটা কে দেবে? তাহলে কখন এসে জানতে পারলেন যে 30 কুইন্টালের মানে জমি থাকতে হবে? তারপর আমরা যখন এখানে কাগজটা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে সাহেব যখন ধানের জায়গায় জায়গায় গেল, কাগজটা যখন দেখছে বলছে তো আমরা তো 5 গুন্টা রেকর্ড, আমরা তো 10 কাঠা রেকর্ড, বলছে এইভাবে তো ধান নেবো না। যে 10 কাঠা রেকর্ডে ধান লাগে তাহলে 3 বস্তা ধান নেবে আর বাকি 37 বস্তা ঘুরে নিয়ে যেতে হবে, সেই খরচাটা কে দেবে? কি চাইছেন? আজকের দিনে আমরা বর্তমানে চাইছি যার 2 কাঠা রেকর্ড তারও 30 কুইন্টাল নিতে হবে, যার 1 বিঘি রেকর্ড তারও 30 কুইন্টাল নিতে হবে। আর নতুন নিয়ম লাগু করতে গেলে 1 সপ্তাহ পর সেটা জানাইতে হবে, যেই সপ্তাহটা নিতে হবে। গভর্নমেন্টের নিয়ম 3 বারে 90 কুইন্টাল ধান নিতে হবে, একেবারে 30 বার। হ্যাঁ, সেটাতে শিওর। তো আজকে বর্তমান দিনে 30 কুইন্টাল তো নিতেই হবে। না না, এটা কি এখানে লাগু হচ্ছে? লাগু তো ওদের মুখের কথাই তো লাগু করলে হবে না, আজকে কোনো নোটিশ জানাইতে হবে। ওরা কি নিচ্ছে? প্রত্যেক চাষির কাছে আজকে বলছে নেব না, গত 1 সপ্তাহ ধরে নিয়েছে। হয়তো আজকে রাতে কোনো মিটিং করেছে, কোনো দালাল চক্রে পড়েছে যে এইভাবে লোককে ঘোরাকে পেরেশানি করবো, যদি কিছু টাকা দেয় সেইভাবে আমরা নিয়ে নেবো। কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম। কোথায় বাড়ি? তালগ্রাম। আমার নাম গভর্নমেন্ট ভাবে নেওয়া হচ্ছে না, চাষিদের বক্তব্য কি বলবেন? 30 কুইন্টাল করে ধান নেওয়ার নিয়ম। আজকে যখন যে সমস্ত চাষিরা মাল নিয়ে এসছে তাহলে এরা তো আর রিটার্ন নিয়ে যেতে পারে না। ক্যারিং খরচা অনেক, দূরে বাড়ি। আজকে দিনটা নিয়ে নেন, আজকে তো বলছে 30 কুইন্টাল করে এসে আমরা। হ্যাঁ, আজকে দিনটা নিয়ে নেন। হ্যাঁ, আজকে দিনটা নিয়ে নেন। কাল 30 কুইন্টাল করে নেওয়ার নিয়ম সাহেব, গভর্নমেন্ট 30 কুইন্টাল করে নেওয়ার নিয়ম, কিন্তু নেওয়া হচ্ছে না। কিছু বলুন, একটু বলুন কিছু। সাহেব 30 কুইন্টাল করে নেওয়া হচ্ছে না সাহেব। না না, সেটা 30 কুইন্টাল করে তো বলছেন ও নেওয়া হবে, তো গভর্নমেন্টের যা নিয়ম আছে সেটাই আমরা ফলো করব। কিন্তু চাষিরা তো অভিযোগ করছে যে তোমাদের পরিমাণ অনুযায়ী তার ধান ফেরত নিয়ে যেতে হবে। চাষি সাবানার হবে না, স্যার এসছেন চাষিকে দেখার জন্য। রেকর্ড চাষি সাবানার হবে না। স্যার, রেকর্ড অনুযায়ী ধান নেওয়া হবে, এটা কি শিডিউলে আছে সাহেব? সাহেব, রেকর্ড অনুযায়ী ধান নেওয়া হবে, এটা কি শিডিউলে আছে? 30 কুইন্টাল করে ধান নেওয়া হবে, এটা তো আমরা জানি। স্যার, গভর্নমেন্টের যেটা নিয়ম 3 বারে 90 কুইন্টাল ধান নিতে হবে একটা চাষির কাছ থেকে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।